সাধারণ বিজ্ঞান পরমাণুর গঠন চতুর্থ পর্বে আপনাদেরকে স্বাগতম। এর পূর্বে 3টি পর্বে আমরা পরমাণুর গঠন এবং পরমাণুর মৌলিক কণিকা এবং তাদের বৈশিষ্ট্য সম্বন্ধে আলোচনা করেছি। তো আজকের পর্বে আমরা পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা এবং পর্যায় সারণী নিয়ে আলোচনা করব এবং পরবর্তীতে আমরা এর রিলেটেড কিছু বহুনির্বাচনী প্রশ্ন সমাধান করব। তো না টেনে সম্পূর্ণ পর্বটি দেখতে থাকুন। আচ্ছা, প্রথমে তাহলে আমরা দেখি পারমাণবিক সংখ্যা কি। পারমাণবিক সংখ্যাটা হচ্ছে গিয়ে কোনো মলের প্রোটন সংখ্যা। তাহলে কোনো মলের প্রোটন সংখ্যাকে হচ্ছে গিয়ে পারমাণবিক সংখ্যা বলে। তাহলে আমরা দেখি পরমাণুতে প্রোটনের অবস্থান কোন জায়গায়। এটা যদি একটা পরমাণু হয়, পরমাণুর সেন্টারে হচ্ছে গিয়ে আমার প্রোটন প্লাস নিউট্রন থাকে। এই যে প্রোটনের যে সংখ্যাটা সেটাই হচ্ছে কি আমার পারমাণবিক সংখ্যা। তাহলে পারমাণবিক সংখ্যাকে আমরা পি দিয়ে প্রকাশ করতে পারি। আচ্ছা, ভর সংখ্যাটাকে হচ্ছে কি আমরা এ দিয়ে প্রকাশ করব। তাহলে ভর সংখ্যাটা সমান হচ্ছে গিয়ে প্রোটন প্লাস নিউট্রন সংখ্যা। আচ্ছা, প্রোটন সংখ্যাকে যদি আমরা পি এবং নিউট্রনকে যদি এন দিয়ে প্রকাশ করি তাহলে এ সমান পি প্লাস এন। তাহলে আমরা কি জানি, পরমাণুর কেন্দ্রে থাকে প্রোটন এবং নিউট্রন। এই প্রোটন এবং নিউট্রনটাই হচ্ছে গিয়ে পরমাণুর ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা। তাহলে পরমাণুর ভর কেন্দ্রীভূত থাকে এবং ভর সংখ্যাটা, ভর বা ওজন দুটোই কেন্দ্রীভূত থাকে এবং ভর বা সংখ্যা দুটোই হচ্ছে গিয়ে কেন্দ্রের প্রোটন এবং নিউট্রন সংখ্যার সমষ্টি। যেমন সোডিয়াম একটা পরমাণু, সোডিয়াম একটা মোল। এই মোলের প্রোটন সংখ্যাটা থাকবে নিচে আর ভর সংখ্যাটা থাকবে বাম দিকের উপরে, দুইটাই হচ্ছে কি বাম পাশে থাকবে। তাহলে আমরা জানি সোডিয়ামের প্রোটন সংখ্যা 11, ভর সংখ্যা 23। এইভাবে হচ্ছে কি আমরা একটা মৌলের ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা প্রকাশ করতে পারি। আমরা কি জানি, ভর সংখ্যা এ সমান প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। এখন যদি আমার কাছে যে কোনো দুইটার মান দেওয়া থাকে তাহলে আমরা তৃতীয়টা বের করতে পারবো। যেমন এখন যদি আমরা প্রোটন সমান বের করি তাহলে এ মাইনাস এন, অর্থাৎ ভর সংখ্যা থেকে নিউট্রন সংখ্যা বাদ দিলে যেটা পাবো সেটাই হচ্ছে গিয়ে আমার প্রোটন সংখ্যা। এই যে মোলগুলোর পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যাগুলো দেওয়া আছে, এই মানগুলো মোটামুটি নির্দিষ্ট। তাই আমাদেরকে পরীক্ষা আনসার করার জন্য এই মানগুলো মুখস্থই করা লাগবে। তো প্রথমে যদি প্রথম কলামে যেটা দেখতেছি আমরা হচ্ছে মোলগুলো দেওয়া আছে এবং পরবর্তীতে পারমাণবিক সংখ্যা, যেটাকে আমরা পি দিয়ে প্রকাশ করব। এছাড়া ভর সংখ্যাকে আমরা এ দিয়ে প্রকাশ করব। আচ্ছা, একইভাবে আরেকটা দিকেও কলামগুলোতে মোল, পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা দেওয়া আছে। আচ্ছা, প্রথমে যদি আমরা হাইড্রোজেন দেখি, হাইড্রোজেন পর্যায় সারণীতে সবার প্রথমে অবস্থিত। এই জন্য তার পারমাণবিক সংখ্যা 1 এবং পর্যায় সারণীর ক্রমগুলো পারমাণবিক সংখ্যার ক্রম অনুযায়ী দেওয়া আছে। তারপরে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11। একইভাবে হাইড্রোজেনের পারমাণবিক ভর 1 এবং সোডিয়ামের 23। তো আমরা যদি কার্বনের পারমাণবিক সংখ্যাটা দেখি 6 এবং পারমাণবিক ভর 12, যেটা মূলত 6 এর দ্বিগুণ। তো আমরা অনেক সময় দেখব যে ভর সংখ্যাটা পারমাণবিক সংখ্যার দ্বিগুণ বা এর কাছাকাছি, যেটা আমাদেরকে মনে রাখতে বা ধারণা করতে সুবিধা হবে যে ভর সংখ্যাটা এর পারমাণবিক সংখ্যার দ্বিগুণ বা তার আশেপাশে। যেমন আমরা যদি এখানে ক্লোরিনের পারমাণবিক সংখ্যাটা দেখি সেটা হচ্ছে 17 এবং এটা ভর সংখ্যা 35, যেখানে 17 দুগুণে 34 হওয়ার কথা, কিন্তু 35, এই যে দ্বিগুণের আশেপাশেই আছে। একইভাবে হিলিয়াম পর্যায় সারণীতে দ্বিতীয় অবস্থানে রয়েছে হাইড্রোজেনের পরে, যে জন্য এর পারমাণবিক সংখ্যা 2 এবং ভর সংখ্যা 4, 2 গুণ করলে 4 হয়। তো এরকম করে আমরা যেগুলো খুব বেশি বারবার পরীক্ষায় আসে সেগুলো আমরা পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা আচ্ছা, পর্যায় সারণীটা হচ্ছে গিয়ে রসায়নের খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তাহলে প্রথমে আমরা জানবো এই যে পর্যায় সারণীটা কি। তাহলে আমরা পর্যায় মানে হচ্ছে গিয়ে ক্রম এবং সারণী মানে হচ্ছে গিয়ে সাজানো। তাহলে হচ্ছে গিয়ে যেমন এই যদি কতগুলো রো কলাম আমরা চিন্তা করি,
এই যে এ একটা রোতে সবগুলো একই বৈশিষ্ট্য সম্পন্ন মোল থাকবে। আবার এই কলামটাতে সব একই বৈশিষ্ট্য। এগুলোর কিছু কমন বৈশিষ্ট্যর মোল থাকবে যেগুলোকে সাজানো হয়েছে। কমন বৈশিষ্ট্য থাকবে। এটাই হচ্ছে কি পর্যায় সারণী, আর এটার আবিষ্কারক মেন্ডেলিভ। আচ্ছা, এখন পর্যায় সারণীর ৭টা পর্যায় আছে। পর্যায় মানে হচ্ছে গিয়ে ক্রম, এবং 18টা গ্রুপ আছে। টোটাল 118টা মোল দেখানো হয়েছে পর্যায় সারণীতে, যেখানে কিছু প্রাকৃতিক এবং কিছু কৃত্রিম মোল। তো চলুন আমরা পর্যায় সারণীটা ডিটেলসে দেখি। আচ্ছা, এটা হচ্ছে সে পর্যায় সারণী, যেটা ইংলিশে আমরা বলবো পিরিয়ডিক টেবিল। এই যে পর্যায় সারণীর এই যে আমরা ৭টা পর্যায়ের কথা বলেছি, এই যে ৭টা পর্যায় এবং 18টা গ্রুপ, এই যে ১, ২ এরকম করে ৩, ৪, ৫, ৬, ১৭, ১৮। আচ্ছা, এই যে প্রথম মোলটা হচ্ছে গিয়ে হাইড্রোজেন, যেটার পারমাণবিক সংখ্যা ১। দ্বিতীয় মোলটা হচ্ছে গিয়ে হিলিয়াম, যেটার পারমাণবিক সংখ্যা ২। আর তৃতীয় মোলটা যদি লিথিয়াম হয়, সেটার পারমাণবিক সংখ্যা অবশ্যই ৩ হবে। এরকম করে সোডিয়ামের পজিশন ১১ নম্বরে, যে কারণে তার পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা ১১। এখন আমরা যদি প্রথম গ্রুপটা দেখি, এই গ্রুপের মোলগুলো সব একটা অবশ্যই কমন বৈশিষ্ট্য আছে। এগুলো হচ্ছে গিয়ে ক্ষারীয়। এই মোলগুলো হচ্ছে গিয়ে ক্ষার ধর্ম প্রদর্শন করে। আবার এই দিকের 18 নম্বর গ্রুপটা যদি দেখি, এগুলো হচ্ছে গিয়ে নিষ্ক্রিয় বা ইনার্ট গ্যাস। আবার এই দিকের গুলো হচ্ছে গিয়ে অম্লীয়। এগুলোর অম্লীয় বৈশিষ্ট্য অন্যান্য মল থেকে সর্বোচ্চ। আর এই যে নিচের দিকে ২টা গ্রুপ দেখা যাচ্ছে, এগুলোর অবস্থান আসলে এটার ভিতরে, যাতে হিবিজিবি না হয় এজন্য এই ২টাকে আলাদা করে দেখানো হয়েছে বোঝানোর স্বার্থে। আচ্ছা, এই গেল আমার তাহলে পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণী। তাহলে আমরা কি দেখলাম? ৭টা পর্যায়, এদিকের গুলো হচ্ছে গিয়ে পর্যায়, আর এগুলা হচ্ছে গিয়ে আমার গ্রুপ। 18টা গ্রুপ। টোটাল এই যে 118টা মোল। এই যে ওজিয়ামটা হচ্ছে গিয়ে সর্বশেষ মোল। আর প্রথম গ্রুপটা হচ্ছে গিয়ে আমার ক্ষারীয়, আর ১৭ নম্বর গ্রুপটা হচ্ছে অম্লীয়, আর 18 নম্বরটা হচ্ছে নিষ্ক্রিয়। এগুলো নিষ্ক্রিয়, এগুলো কোনো কিছুর সাথে বিক্রিয়া করে না। তো চলুন এই রিলেটেড আমরা কিছু এমসিকিউ আলোচনা করি, যাতে বিষয়টা আমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারি। তো আমরা যদি প্রথম প্রশ্নটা দেখি, নিউক্লিয়ন সংখ্যারে যদি আমরা A ধরি, প্রোটন সংখ্যা যদি P হয়, নিউট্রন সংখ্যা যদি N হয়, তাহলে পরমাণুর ভর সংখ্যা কত? আমরা কি দেখেছি? পরমাণুর ভর সংখ্যা A সমান প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। তাহলে আমার উত্তর A। ২ নম্বর কোশ্চেনটা যদি আমরা দেখি, পারমাণবিক ওজন কোনটির সমান? আমরা যদি পরমাণুর গঠনটা দেখি, এটা হচ্ছে তার কেন্দ্র। আমরা কি জানি? পরমাণুর ভর বা ওজন তার কেন্দ্রে কেন্দ্রীভূত থাকে। তাহলে আমার কেন্দ্রে কে থাকে? প্রোটন প্লাস নিউট্রন। তাহলে অবশ্যই এই যে প্রোটন প্লাস নিউট্রনের ওজনের সমান হবে। তাহলে প্রোটন এবং নিউট্রনের ওজনের সমান পারমাণবিক ওজন। এটার সাথে ইলেকট্রনের কোনো সম্পর্ক নেই পারমাণবিক ভর বা পারমাণবিক ওজনের সাথে। আচ্ছা, ৩ নম্বর কোশ্চেনটা যদি আমরা দেখি, কোন মোলের পারমাণবিক সংখ্যা কি? অপশানে কি আছে? তার পরমাণুতে নিউট্রনের সংখ্যা, প্রোটনের সংখ্যা, নিউট্রন প্লাস প্রোটনের সংখ্যা, মৌলিক কণিকার সংখ্যা। আমরা কি জানি? পারমাণবিক সংখ্যাটাই হচ্ছে গিয়ে প্রোটন সংখ্যা, শুধু প্রোটন সংখ্যা। তাহলে খ নম্বরে আছে তার পরমাণুতে প্রোটনের সংখ্যা। এটাই হচ্ছে গিয়ে উত্তর। ধন্যবাদ।